আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর তৌফিকে আজকে আমরা সূরা বাকারার 143 নম্বর আয়াত দেখব। ওর তরজমা আর ওর তাফসিরে কি আছে। চলুন শুরু করা যাক। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। رب يسير ولا تعسر وتمم بالخير وبك نستعين وإلهي آمين. ربي زدني علما ربنا زدنا علما. اللهم فقهنا في الدين اللهم فقهنا في الدين. বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা শব্দে শব্দে তর্জমা দেখি। ওয়া কাযালিকা, আর এই রকম ভাবে জাআলনাকুম, বানিয়েছি আমি তোমাদেরকে, উম্মাতান, একটা উম্মত, ওয়াসাতান, মধ্যখানের, লি তাকুনু, তাকি তোমরা হয়ে যাও, আলা, তার উপরে, শুহাদা, সাক্ষী, আল্লাযী, লোকেদের ওপর, ওয়ায়াকুনা, আর হয়ে যায় আল্লাহ রসুলু, রসুল, আলাইকুম, তোমাদের ওপর, শাহিদান, সাক্ষী, ওয়ামা, আর নয়, জাআলনা, আমরা বানিয়েছি, আল কিবলাতা, কিবলাকে, আল্লাতি, জাআলনা, এখানে আমরা নয়, এটা উর্দু বা হিন্দিতে বলতে গেলে আমরা হয়, কিন্তু এটা আমি বানিয়েছি। আল কিবলাতা, কিবলাকে, আল্লাতি, যেটাকে, কোনটা, ছিল তোমাদের জন্য, মানে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে, আলাইহা, যার উপরে, ইল্লা, ছাড়া, লি না আলামা, তার জন্য আমি জানি, মাইয়াত্তাবিও, তোমরা প্যারভি করো বা তোমরা তাকে ফলো করো, রসুলা, রসুলকে, মিম্মান, তার থেকে, ইয়া কলিবু, মন প্রত্যাবর্তন হয়, আলা, তার উপরে, আকিবাইহি, মানে এরির বলে বলতে উল্টা পাও, ওয়া ইন, আর নিশ্চয়, কানাত, ছিল ওটা, লাকাবিরাতান, নিশ্চয় বহুত বড়, অনেক বড়, ইল্লা, ছাড়া, আলা, উপর, আল্লাযিনা, ওই লোকেদের, হুদা, হিদায়াত, আল্লাহু, আল্লাহ, ওয়ামা, আর যেটা নয়, কানা, ছিল, আল্লাহু, আল্লাহ, লিইউদিয়া, যেটাকে ব্যর্থ করে দেয় বা নষ্ট করে দেয়, ঈমান আকুম, তোমাদের ঈমান, ইন্না, নিশ্চয়, আল্লাহ, বিন্নাসি, লোকেদের সাথে, লারাউফুর, নিশ্চয় স্নেহ করবে বা ভালোবাসবে, রহিম, এবং রহম করবে। তো এবার এই হলো আপনার ওয়ার্ড বাই ওয়ার্ড তর্জমা। এবার আমরা এই রানিং ট্রান্সলেশন আর এর মধ্যে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চেয়েছে এটা দেখা যাক। আর এই রকমই আমি বানিয়েছি একটা উম্মত, যেটা মধ্যবর্তী উম্মত, যেন তোমরা হয়ে যাও লোকেদের ওপরে বা রসুলের ওপরে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাক্ষী। আর আমি কিবলাকে বানাইনি যেটার ওপরে তোমরা ছিলে, কিন্তু যেটা তোমরা প্যারভি করতে মানে যেটাকে তোমরা ফলো করতে, কিন্তু তার একটা, আর এটা বানানোর উদ্দেশ্য এটাই যে তোমরা যেন নিজেকে প্রত্যাবর্তন করে আনো বা উল্টো পায়ে ফিরে এসো। নিশ্চয়ই সেটা ছিল অনেক বড়, কিন্তু ওই সমস্ত লোকেদের ওপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দিয়েছে, আর যেটা ছিল না, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নষ্ট করে দেয়, আর যেটা থেকে তোমাদের ঈমান নষ্ট হয়, নিশ্চয়ই আল্লাহ সমস্ত মানুষের সাথে অনেক বেশি স্নেহ করে বা ভালোবাসে, আর অনেক বেশি রহম করে। তো এবারে এই আয়াতটার আমরা যদি তাফসির দেখতে চাই, তো এই আয়াতটার তাফসির দেখতে গেলে আমাদের লাস্ট আয়াত যে 142, সেটার সম্বন্ধে একটুখানি দেখতে হবে। যে ইহুদরা ছিল, 2000 সাল পর্যন্ত ওদেরকে সময় দেওয়া হয়েছিল, তা সত্ত্বেও ওরা ঈমান আনেনি, ওরা আল্লাহর নবীদেরকেও ফলো করেনি, না আল্লাহর হুকুমকে ফলো করেছে। তো ওরা একের পর এক নাফরমানি করে গেছে। তো সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটাই বলেছে 143 নম্বর আয়াতে, যে ওরা তো এইভাবে নাফরমানি করেছে, আল্লাহর কথা মানেনি, নবীরকে মানেনি, একটার পর একটা 2000 বছর ধরে অনেক বেশি নবী, একমাত্র ওই ইয়াকুব আলাইহিস সালামের
খানদানে দেওয়া হয়েছিল বনি ইসরাইলদেরকে। বনি ইসরাইলদের মধ্যে এত নবী দেওয়ার পরেও ওরা কি হয়েছে, নাফরমানি করতে গেছে আর নবীদেরকে খুন করেছে, নবীদেরকে অমান্য করেছে, হুকুম মানেনি, ফলো করেনি। তার জন্য ইসমাইল আলাইহিসসালামের খানদানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পয়দা করে এবং ইসমাইল আলাইহিসসালামের বংশ থেকে এক শ্রেষ্ঠতম নবীকে বানিয়েছে এবং তারপরে যেই সমস্ত মানুষগুলোকে দুনিয়ায় পাঠিয়েছে, যেমন আজকে আমরা, তো এই উম্মতদেরকে সব থেকে শ্রেষ্ঠ উম্মত বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঘোষণা করেছেন। আর শ্রেষ্ঠ উম্মত শুধু শ্রেষ্ঠ উম্মত নয়, এটা হচ্ছে মিডল নেশন যেটাকে বলে। মিডল নেশন মানে মধ্যবর্তী একটা উম্মত। মধ্যবর্তী এই কারণে, কেন কি আমরা যেমন আগেকার আমাদের যে সমস্ত নবী চলে গেছেন বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণীগুলো আছে, সেই তখনকার থেকে আজ অবধি মানে দুনিয়া শেষ হওয়া অবধি আমরা হচ্ছি মধ্যবর্তী, মানে কানেকশন রাখবো আমরা, লিঙ্ক একটা। তো কানেকশন এইটা রাখবো এই জন্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে ওই কাজটা করবার ইশারা দিয়েছেন। কেন কি এখন তো আর কোনো নবী আসবে না। তো ওই যে কালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম আর হাদিসের যে বাণীগুলো আছে, সেগুলো আমাদের লোকেদেরকে সমস্ত মানুষদের কাছে পৌঁছে দিতে হবে। তো এই যে একটা মধ্যবর্তী যে কাজ করা, যেটাকে মিডল ম্যান বলা হয় বা মিডল পারসন বলা হয়, তো তেমনি আমাদের প্রত্যেকটা উম্মতের জিম্মেদারি হচ্ছে যেই ওয়াসাতুল উম্মত মানে মধ্যবর্তী উম্মত বা দরমিয়ানি উম্মত বা মিডল নেশন। তো মিডল নেশন যে যদি আমরা হই, তো আমাদের কি কাজ, আমরা যে পুরোনো দিনের যেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো বা যে আমাদের ইসলামিক কালচারগুলো আছে, যে সমস্ত ইসলামী এহকাম মানে হুকুমগুলো আছে, সেই হুকুমগুলো আমাদের আগের জেনারেশনকে পৌঁছে দিতে হবে। তো এই কাজটা আমাদেরকে এই আয়াতের মাধ্যমে বলা হয়েছে। এটা যেমন দেখতে গেলে একটা সিম্পল কাজ মনে হয়, কিন্তু অনেক বেশি জিম্মেদারির কাজ। আর এটা করতে গেলে সবথেকে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে আমরা কি, আমাদের নিজের পজিশনটা আগে জানতে হবে যে আমরা একটা শ্রেষ্ঠতম নবীর উম্মত। তো শ্রেষ্ঠতম নবী যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই উম্মত হওয়ার কারণে আমাদের কাজটা, আমাদের জিম্মেদারিটা অনেক বেশি। কেন কি আমাদের আগে নিজেদেরকে সেইভাবে ঈমান রাখতে হবে। সেই রকমভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নিজেরা আগে ফলো করতে হবে। করার পরে সেই জিনিসটার মর্ম মহত্ব বুঝলে তখনই না আমরা সেটা আগে পাস করতে পারবো। পাস অন কি করে করবো আমরা যদি নিজেই যদি না জানি, নিজেই যদি সেটাকে ফলো না করি। আজকে যদি আমরা কোরআন আর হাদিসের রশ্মিটাকে যদি আমরা নিজেরাই ছেড়ে দিই, নিজেরাই যদি সেই থেকে দূরে চলে যাই, তো আমাদের এই জিম্মেদারিটা আমরা কেমনভাবে পুরো করব? যেমন একটা কোনো কাজ, আমরা যদি কাউকে কোনো জায়গায় কোনো পোস্টে রাখা হয়, তো তার আমরা কোয়ালিফিকেশন দেখব। তো তার কোয়ালিফিকেশন, সে সেই ক্যাটাগরির আছে কিনা, তার মধ্যে সেই কোয়ালিটিটা আছে কিনা দেখে তবে আমরা তাকে সেই জায়গাটায় দিই, সেই কাজটা করার জিম্মেদারিটা দিই। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস বা এই কোরআন মাজিদ, প্রত্যেকটা যে আয়াত আমরা যদি নিজেরা না বুঝি, নিজেরা যদি না শিখি, তো আমরা সেই কাজটা, জিম্মেদারিটা কেমন করে করব? তো আমাদেরকে প্রত্যেক জনাকার, তার মানে এই আয়াত থেকে জানা যাচ্ছে যে এই কোরআনকে শেখা, শুদ্ধভাবে পড়া, তার সঙ্গে এর মানে, তর্জমা আর এর সমস্ত তাফসীর, এর ভেতরের যে নিহিত অর্থ, সেই অর্থটাকে যদি না বুঝি আমরা, তো প্রত্যেকটা উম্মতের কতটা জিম্মেদারি যে সেগুলোকে আমাদের বোঝা অবশ্য দরকার। বুঝে নিয়ে তবে আমরা সেটাকে পাস অন করব। আগে আমাদের যে সামনে যে আমাদের নসল, আমাদের জেনারেশন আসবে, আর আমরা কিন্তু এই সাক্ষী হয়ে থাকবো এটা, যে আমাদের রসুলের এই বাণী, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনযাত্রা যেমন ছিল, আর আমাদের কালাম মজিদ যেটা, এই সমস্ত কিছুর এই সাক্ষী হয়ে আমরা থাকবো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদের উপরে সাক্ষী দেবেন বা আমাদের সাফাহাত করবেন। তো সাফাহাত তখনই পাবো আমরা যখন আমরা কাউকে ফলো যদি না করি, তো সে কেন আমাদের সাফাহাত করবে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তো সেটাও আমাদের উপরে যদি সাক্ষী কারো নিতে চাই বা কারো যদি সাফাহাত নিতে চাই, তো তখন আমাদের তাকে ফলো করা অবশ্যই দরকার। তারপরে বলা হচ্ছে যে এখানে উল্টো পাও ফিরে যাওয়া মানে প্রত্যাবর্তন হয়ে যাওয়া। তো প্রত্যাবর্তন কিসে হয়ে যাওয়া? এখানে যে কিবলা চেঞ্জের কথা বলা হয়েছে, কিবলা চেঞ্জ মানে আগে কিবলাটা ছিল আমাদের বাইতুল মাকদাস মানে মসজিদে আকসার তরফে, আর তারপরে কিবলা চেঞ্জ হয়ে গিয়ে কাবা শরীফের দিকে হয়ে যায়। সেটা হয়ে যায় মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে হয়ে যায়। তো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতে গিয়েছিলেন,
তো তখন মদিনা থেকে নামাজটা পড়বার সময় কাবাতুল্লাহর দিকে ওনার মনটা হতো যে ওইদিকে মুখ করে আমি নামাজ পড়বো, কিন্তু ওখানে মসজিদে আকসার দিকে মুখ করে উনি নামাজ পড়তেন, ওটা নিয়ম ছিল। আর সেই নিয়মটা থাকা সত্ত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন চাওয়া সত্ত্বেও সেই নিয়মটাকেই ফলো করতেন। কিন্তু মনের মধ্যে একটা আশা ছিল যে আমার কাবার উপর যে মহব্বত ছিল, কেন ওনার ওখানে পরবারিশ ওখানে হয়েছে, পালন পোষণ ওখানে হয়েছে, আর কাবার যে একটা মহত্ব আছে সেই মহত্বটা ওনার মনের মধ্যে একটা ভালোবাসাটা বসেছিল তো গভীরভাবে। তো সেইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন। জানার পরে যখন এই কিবলাটাকে চেঞ্জ করে দেওয়া হয়, যে রুখটা আমাদের মসজিদে নামাজ পড়বার যে রুখ, মানে আমাদের যেই দিকে মুখ করে নামাজ পড়ার কথা, সেই কিবলা চেঞ্জ করে দিয়ে যখন কাবা শরীফের দিকে করে দেওয়া হলো। তো এইটা করার একটাই কারণ যে আমাদের যে আমরা যে উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খাস হওয়ার দরজা, খাস হওয়ার নিশানি। আর একটা আমরা যে উম্মত, আমাদের একটা আলাদা পরিচয়, এটা পরিচিতি, যে আমাদের ইউনিটি সিম্বল হিসেবে আমরা কাবাকে মানবো আর কাবা থেকে আমরা মুখ করে থাকবো। তো আমাদের এই উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একটা পরিচয় পরিচিতি পাওয়ার জন্য তা কায়ামত আমাদেরকে এই একটা চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, তো দেখা যাক এই যে হুকুমটা আমি দিয়েছি, এই হুকুমটার মধ্যে থেকে কে তোমরা এই হুকুমটা মানো আর কে উল্টো দিকে ফিরে যাও। তো কে উল্টো দিকে ফিরে যাবে, যে আল্লাহর হুকুমকে মানবে না, যে শিরক করবে, যার মনের মধ্যে নিফাক আছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্বীকার করবে, সেই অস্বীকারী গণই তারা উল্টো দিকে মুখ ফিরিয়ে নিয়ে যাবে। তো এখানে এই কথাটা ওই জন্য বলা হয়েছে। আর এই হুকুমটা মানা এমন কিছুই শক্ত নয়, এমন কিছুই মুশকিল নয়। এইটা আমরা যাদের মনের মধ্যে নরম গোসা আছে আল্লাহর উপরে, যারা মনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে মহব্বত আছে, ভয় আছে, শফকাত আছে, তাকওয়া আছে, তারাই মেনে নেবে। আর এটাই হচ্ছে হিদায়াতের কথা। আর এই হিদায়াত থেকে যে ফায়দা উঠাবে সেই জীবনে কামিয়াব হয়ে যাবে। আল্লাহ আমাদের ঈমানকে কোনো সময়, আমাদের নেক আমলকে জায়া করবে না মানে নষ্ট হতে দেবে না। আর নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছে, তোমরা নিশ্চয়ই জানো, একদম বিশ্বাসের সাথে জেনে রাখো যে আমি বহুত তোমাদেরকে ভালোবাসি আর অনেক অনেক বেশি রহম করি। তো এখানে অনেক অনেক বেশি রহম করে, এটা বলাটা আবার মনে করে দিবার কারণ এইটাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছিল না যে আমরা ইহুদিদের সঙ্গে, যারা নাফরমান বান্দা, যারা নাফরমানি করেছে নবীর, নাফরমানি করেছে আল্লাহর কালামের, যখন যে হুকুম এসেছে সেই হুকুমের ওরা পালন করেনি, আর আমরা যেন ওদের সঙ্গে ওদের দলভুক্ত না হয়ে যায়, আমরা যেন আমাদের পরিচয় আলাদা রাখি, আমরা যেন ফরমাবরদার বান্দাদের মধ্যে থাকি। তার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলাদাভাবে পরিচয়, আমাদের ইউনিটিটাকে জানাবার জন্য এখানে আমাদের আলাদা করে কিবলা চেঞ্জ করে দিয়ে বলে দিয়েছে যে তোমরা তোমাদের কিবলার দিকে তোমরা ফলো করবে। আর একটা কথা এখানে, যে যখন ইহুদিরা এমনিভাবে চলছিল, ইহুদিদের দিকে যেই সাইড ছিল মক্কা, বায়তুল মাকদাস, তো সেই বায়তুল মাকদাসের একটা দিবারের দুটো আলাদা আলাদা সাইড আছে। একদিকটা নাসারারা ইবাদত করে, একদিকটা ইহুদিরা ইবাদত করে। নাসারা বলতে খ্রিস্টান। পশ্চিম আর পূর্ব দুদিকটা দুজনাদের ভাগ করা আছে। তো এখনো সেইভাবেই ওরা ইবাদত করে। এবার আমরা যে খাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাস নবুয়ত দেওয়া হয়েছে, আখরি নবী, নবুয়ত ওনাকে মিলেছে বা কালাম মজিদ মিলেছে, সেটা আল্লাহর তরফ থেকে হয়েছে, সেটা তো ওরা মানছিল না। আর ওরা এই জিনিসটাকে নিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছিল মদিনাতে, যে সমস্ত মুসলমান যারা নতুন নতুন হয়েছিল, এবার নতুন নতুন কেউ ইসলামে এলে তাদের একটুখানি তো কদম ডগমগাবে, তাদের ভরসা কাচ্চা পাক্কা একটু থাকবে। তো তাদেরকে বলছিল যে তোমরা ঈমান তো এনেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তো তোমাদের ও যদি খাসই যদি উনি নবী হলেন, তো উনি তো আমাদের কিবলার দিকে মুখ করে নামাজ পড়েন, তো আমাদেরই যেটা কিবলা সেটাকেই ফলো করছে, তাহলে ওনার খাসিয়ত কি হলো, উনি কি করে আল্লাহর নবী হলো? উনি ওইসব মন গড়ন কথা বলছে, যেভাবে মানুষের মনে একটা সন্দেহ ভরে দেওয়া, কান ভরা যেটাকে বলে, সেইগুলো করছিল ওরা। আর নতুন নতুন মুসলিমদেরকে তাদেরকে মুনাফিক বানাচ্ছিল। তারা মনের মধ্যে তো তারা রাখছিল এইভাবে কিনা বুগজ এইগুলো ভরে দিচ্ছিল ওদের মনে, আর তারা ওপরে ওপরে দেখাচ্ছিল যে হ্যাঁ আমরা মুসলমান। তো এই মুনাফিকের দলটাকে তৈরি করার মেয়ে নিয়ে হচ্ছে যে ইহুদিরা। তো ইহুদিরা যখন এমনি প্রোপাগান্ডা চালাচ্ছিল, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু জানে, সমস্ত কিছুর উপর কাদির, সমস্ত কিছু মানুষের দিলের খবর আল্লাহ রাখে, আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানে না। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস পেহচান পরিচয়, এই কিবলা একটা দিক, একটা কালাম মজিদ আজিম কালাম আমাদেরকে দিয়েছে, তার সাথে কিবলা চেঞ্জ করে দিয়েছে, তার সাথে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা খাস নবী, সব থেকে বেহতরিন, সব থেকে
থেকে উত্তম মানুষ দুনিয়ার মধ্যে সেটাও সাবিত করে দিয়েছে। আর তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠতম দরমিয়ানি উম্মত, আমাদেরকে যে একটা জিম্মেদারিও দিয়েছে, আমাদেরকে একটা দরজাও দিয়েছে, আমাদেরকে এত বড় একটা যে দরজা, এত বড় একটা যে পোস্ট আমাদেরকে দিয়েছে, পোস্ট বা আমাদের মধ্যে সেই রোজ কায়ামতের দিনে আমাদের একটা খাস যেটা আমরা সাফাত পাবো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো সেই দরজাটা পাওয়ার কারণে আমাদেরকে যে জিম্মেদারিটা দিয়েছে, তো আমরা সেই জিম্মেদারিটা যেন পুরোপুরি আমরা নির্বাহন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তৌফিক দিক আমাদেরকে, আর আমাদেরকে বুঝে চলার তৌফিক দিক, আমাদেরকে ঈমানের সাথে চলার তৌফিক দিক। আর আমাদের এই জিম্মেদারিটা পুরো করবার জন্যে আজকে আমরা সবাই শিখছি বা শেখাচ্ছি, বা যে যেমন পজিশনে আছি আজকে এটা আমাদেরকে বোঝবার তৌফিক দিক বেশি করে, যে আমরা ওয়াসাতুল উম্মাত। তো আমাদের ওয়াসাতুল উম্মাত হওয়ার কারণে আমাদেরকে মিস্টেক হলেও আমাদেরকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে ফিরে আসতে হবে। আর আমাদেরকে এক ইউনিটি সিম্বল যেটা কাবা, সেইটার দিকে মুখ করে সবাই আমরা নামাজ পড়বো, আর সেই ইউনিটিটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর আমাদের লিডার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যারবি করতে হবে। প্যারবি করা মানে হুকুমকে মেনে চলা বা ওনাকে ফলো করা, ওনার সুন্নতকে মেনে চলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই রাস্তায় চালাক। আমিন। জাযাকুমুল্লাহু খাইরান কাসীরা। বারাকাল্লাহু ফীকুম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।